নবীজির চরিত্র কেমন, আমার নবীজির এখলাক কেমন ছিল, ওটাই হচ্ছে মডেল। নবীকে ফলো করতে হবে। কোরআন হচ্ছে গাইডস বুক, কোরআনকে শিখতে হবে। এই কোরআনের প্রতি আপনার কত কুমন্তব্য, কত না কটূক্তি কথা। কিছুদিন আগে এমন একজন নুপুর শর্মা আপনার নবীর সম্পর্কে বলল, পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় এফআইআর করা হলো, নোটিশ দেওয়া হলো, মুসলমানের হক ছিনিয়ে নিল, পেল না, কিছুই হলো না। তারপরে এই কিছুদিন হলো যার নাম হচ্ছে ওয়াসিম সরকার, এই কোরআন নিয়ে কটূক্তি কথা বলল। এই কোরআন নাকি আপনার বদরের যুদ্ধে বিপড়ে গেছে, পুরে রায়ছাই হয়ে গেছে। 27 জন পাগল মজনু বদমাশ নাকি নাউজুবিল্লাহ কোরআন লিখেছে। আপনি এলাকায় এলাকায় কি করলেন? আপনি গেলেন থানায়, থানায় গিয়ে এফআইআর করলেন, কিছু হলো না, কিছু হবে না। কেন না? এই কোরআনকে মানুষ আজকে আমরা ভুলে গেছি, কোরআন পড়তে পারি না, কোরআনের সম্মান দিতে পারি না। এই কোরআনকে যদি আপনি বন্ধু হিসাবে ব্যবহার করতে পারেন, একে যদি আপনি সিনায় লাগাতে পারেন, একে যদি গাইডস বুক হিসাবে ব্যবহার করেন, কোরআনকে যদি ভালোবাসেন, কোরআন বলতেছে শোনো, যারা আমাকে ভালোবাসবে, যারা আমাকে শুনবে, যারা আমাকে পড়বে, বিচার হয়ে কাল কিয়ামতের দিবসে আপনার পক্ষ হয়ে এই কোরআন লড়াই করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আজ আপনি অপমান করছেন। আপনার বাড়িতে কোরআন রাখা আছে, শোকেসে রাখা আছে, বালি পড়ে গেছে, ধুলো পড়ে গেছে, মাকড়সার জাল ভেঙে দিয়েছে, এই কোরআনে রুই পোকা লেগে গেছে। সময় নাই যে আপনি কোরআন পড়বেন। বেশিরভাগ আপনাদেরকে বলি, আমার মায়েদেরকে বলি, 6 মাসও না, বৎসরকে বৎসর ভুলে যায় কোরআন পড়েছে, কিন্তু কোরআনের সম্মান দিতে পারলো না। আপনার বিপক্ষে কথা বলবে, কোরআন তো পড়েছিলিস, কোরআন তো শুনেছিলিস, কিন্তু আমল করিসনি, আপনি হিসাব কি দিবেন? আপনি ওখানে হিসাব দিতে পারবেন না। যুবক যারা কোরআন পড়তে জানেন না, তারা আপনি লজ্জিত হবেন না, মাইস পাবেন না। শুক্রবারের দিন ওযু করবেন, মসজিদে ওযু করবেন না, বাড়িতে ওযু করবেন। বাড়িতে ওযু করার পর 2 রাকাত নামাজ বাড়ির ভিতরে পড়বেন। নামাজ পড়ার পর সেই নামাজটির নাম হচ্ছে তাহিয়াতুল ওযু, 2টি রাকাত নামাজ পড়বে। মসজিদে যাবে, মসজিদে কেউ নাই, সর্বপ্রথমে সালাম দিবে। কেউ যদি নামাজ পড়ে আপনি সালাম দেবেন না। মসজিদে কেউ নাই, আপনি একাই ঢুকেছেন, আপনার আজান 12টায়, যান 11টায়, কেউ নাই মসজিদে। মসজিদে যাওয়ার পর বামে ডামে তাকান, কেউ নাই। মসজিদের তাকে কোরআন রাখা আছে, কোরআন থেকে নিয়ে মুহাব্বতে একবার চুমন দেন, এমন চুমন দিয়ে অন্তরে বুকে ধরেন, আপনার সমস্ত মনের যত যন্ত্রণা আছে সব মিটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার তো কোরআনকে ভালোবেসে দেখেন, এই কোরআনকে একবার তো ছুঁয়ে দেখেন। এই কোরআনের পাওয়ার, সমস্ত আমলের জিনিস, সমস্ত জিনিস এই কোরআনের ভিতরে ঢোকা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোরআন থেকে আজ আমরা দূরে, কোরআন পড়ার সময় নেই। কোরআন পড়বো কি করে? তো কোরআন পড়লে সব কিছু আছে। আজকে মেডিকেল যেতে হবে না আপনাকে, এমন সূরা আছে যে সূরাটির নাম সূরাতুশ শিফা, যে সূরার নাম সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা, মায়েরা শুনুন, আপনার ভাই বলছি আজকের বৈঠকে দিনী বোন, আপনার ভান বলছি, আপনি সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গেলেন, সমস্ত জিনিস খোলা রেখে দিলেন, সারা রাত খুলে থেকে গেল, আপনার বাড়িতে অসুখ সৃষ্টি কেন হচ্ছে? হাদিসের প্রতি আমল নাই বলেই আজকে আপনার বাড়িতে অসুখ আর অশান্তি শুরু হয়েছে। আল্লাহ নবী বলেছেন, মহিলারা শোনো, যখন তোমরা রাত্রে এশারের পরে খাওয়া দাওয়া করে ঘুমাবে, যে কোনো জিনিস পাত্র খোলা থাকলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তুমি ঢেকে দাও। সব জিনিস, পানি উদাম না থাকে, পানি যেন ঢাকা থাকে, খাওয়ার বস্তু ঢাকা থাকে। আপনার রাত্রের বেলা যে খাবার ওপেন থাকে, খোলা থাকে, সেটাতে বালা মুসিবত আসে। আপনি আপনার ছাত্রকে, আপনার ছেলেকে যখন খাওয়ান, আপনার স্বামীকে যখন ওই পানিটা পান করান, আপনি যখন খোলা পানি পান করেন, তো অসুখ আপনাকে ধরে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমল করেন না, আমল
না শুধু হু আর হা। আপনার ছেলে বলছে আজকে আমাকে বলতে দিন, আমি অন্তর খুলে আপনাদেরকে কিছু দিয়ে যেতে চাই। আপনি জানেন না, আজকে নবীর বেটি ফাতেমার জিন্দেগিটাকে পড়ুন, নবীর বেটি ফাতেমার জীবনীটা পড়ুন, কেমন ইবাদতকারী ছিলেন, কেমন জান্নাতি নারী ছিলেন। আমার সম্মানিত ভাইরা শুনুন, এবার আমি বলছিলাম কোরআন পড়বেন সূরা ফাতিহা। সূরা ফাতিহার পরে আপনি 3 বার ফুঁক দিবেন আর বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানিটা পান করবেন। রাত্রে পেটের ব্যথা উঠেছে, মাথায় টন টন করছে ব্যথা, বিসমিল্লাহ বলে আপনি পানিটাকে পান করুন। 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনার পেটের যন্ত্রণা দূর হয়ে যাবে। কিন্তু মুসলমান আমরা আমল করি না। আচ্ছা বলুন তো, যেই দিন থেকে সালাম বন্ধ হয়েছে সমাজে, যেই দিন থেকে সালাম কালাম বন্ধ হয়েছে, ওই দিন থেকে অশান্তি বেড়ে গেছে। আল্লাহর নবী আগে বলেছেন সালাম কালাম ছাড়বে না। এক অপর মুসলমানকে যখন দেখা হবে, সাক্ষাৎ হবে, সর্বপ্রথমে সালাম করবে। কাউরি বাড়িতে গেলে সর্বপ্রথমে কি করবে? সালাম করবে। কিন্তু সালাম আপনি করেন না, ডাইরেক্ট ঢুকে যাচ্ছেন আপনি। কে পারমিশন দিল আপনাকে? আল্লাহর কোরআনের বিধান। আল্লাহ পাক বলছেন কত পারা? 513 পৃষ্ঠার মধ্যে এবং 19 পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানা, এই যে দেখেন, ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতান মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কাউরি বাড়িতে যাবে, যখন কাউরির সাথে সাক্ষাৎ হবে, বন্ধুর সাথে হলো, ভাইয়ের সাথে হলো, বোনের সাথে হলো, সর্বপ্রথম কি করতে হবে? কি করতে হবে? সালাম। সালাম করছেন? করেন না। আপনার স্ত্রীকেও সালাম দেন না, আপনি আপনার বোনকেও সালাম দেন না। কিন্তু আল্লাহ নবী বলেছেন স্ত্রীকে সালাম দাও, স্ত্রী স্বামীকে সালাম দিবি, তবে তো আপনার বাড়িতে বরকত বাড়বে। আপনি বলছেন হুজুর একটা তাবিজ লিখে দেন তো, বাড়িতে বরকত হচ্ছে না। আমি তো বলবো যে হুজুরের কাছে আপনি তাবিজ আনতে যাচ্ছেন, আপনার বাড়িতে যদি তাবিজের পুস্তকটা, বইটাই যদি গেড়ে দেওয়া যায়, তবুও বরকত হবে না, বরকত হবে না, হবে না, হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। যেই বাড়িতে কোরআনের তেলাওয়াত হয়, যেই বাড়িতে নামাজি হয়, যেই বাড়িতে সাদকা খায়রাত হয়, ওই বাড়িতে আল্লাহ পাক বেপানা বরকত দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমি বলতে চাই, যা এই বেটিরা খাওয়া শুরু হয়ে গেছে নাকি? খাওয়া শুরু হয়ে গেছে, ঢালা হবে, খায়, কোনো ব্যাপার না। শেষ বক্তা, আমি আগেই ইশারা পেয়েছি যে হুজুর আপনি শেষ বক্তা, যতক্ষণ শ্রোতা শুনবে শুনবে, তাহলে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। এখানকার সিস্টেম খুবই ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। একবার ওই নবী যখন আপনার জিন্দা, ওই নবীর প্রতি একবার মহব্বতে আপনি সালাম দিতে পারবেন। নাজমুল শেখ মিল্কি থেকে 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।